হ্যালো এভরিওয়ান। টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, এই রেখাটা যেখান দিয়ে গেছে দুর্গাপুরের ওপরে, আমরা আজকে সেখানে পৌঁছেছি। একটা শিব মন্দির, রাড়েশ্বর শিব মন্দির, আড়া, দুর্গাপুর। ওম নম শিবায়। হিন্দু শাস্ত্রে সমস্ত দেবতাদের অবাঞ্ছিত, বর্জিত যা বস্তু, তাই উনি অঙ্গে ধারণ করেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল, দেবতারা অমৃত পান করেছিলেন। যে গরল উঠেছিল, সেই গরল উনি নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, তাই উনি নীলকণ্ঠ। সে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে আমরা আজকে আস্তে আস্তে প্রবেশ করি। এই মন্দিরটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সার্টিফাইড। আমার ইচ্ছা ছিল আগে মন্দির চত্বরটা পুরোটা ঘুরে দেখব, চারিদিকে সবুজের সমারোহ। কিন্তু চন্দনার বায়না, আগে বাবার পুজো দেবে, তারপর ঘুরবো, সেটাই মেনে নিতে হলো। মন্দিরে ঢোকার আগে এখান থেকে পুজো দেওয়ার জন্য ফুল, বেলপাতা, মালা এখান থেকেই নিয়ে মন্দিরে ঢুকুন। মন্দিরে ঢোকার মুখেই নন্দী ভৃঙ্গি দুপাশে। ঘটিতে জল ও পুজোর ফুল নিয়ে চন্দনা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु स्नाजलं देवादिदेव महादेवाय श्री श्री राडेश्वर शिवाय नमः। ओम नमः शिवाय नमः। चलुन। ओम गंगे च जमुनी चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु स्नाजलं देवादिदेव महादेवाय राडेश्वर शिवाय नमः। ফুলের মালা আছে তো পুরি দিন, ফুল বেলপাতা হাতে ধরুন, এরকম করে বলুন। ধাই নিত্যং মহিষং রজত গিরিনিভং চারুচন্দ্রা বদংশং রত্নাকল্প জলন্ধং পরশু মৃগবরা ভীতি হস্তং প্রসন্নং উদ্দাসনং সমন্তাৎ মমরাগ্নি ব্যাঘ্রকীর্তি দেশানং বিশ্বজিদং বিশ্ববীজং নিখিল ভয়োহরং পঞ্চবক্তং ত্রিনেত্রং সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি গণেশাদি পঞ্চদেবতা সহিত দেবাদিদেব মহাদেবায় রাড়েশ্বর শিবায় নমঃ। জবা ফুল দেবেন না। ধাই নিত্যং মহিষং রজতগিরিনিভং চারুচন্দ্রা পদংশং রত্নাকল্প জলন্ধং পরশু মৃগবরা ভীতি হস্তং প্রসন্নং সদ্দাসিনং সমন্তাৎ স্তুত মমরাগ্নি ব্যাঘ্রকীর্তি বিশাণং বিশ্বজিদং বিশ্ববীজং নিখিল ভয়োহরং পঞ্চবক্তং ত্রিনেত্রং সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি রাড়েশ্বর শিবায়। বাবার প্রণাম করুন। নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তন্বতি পরমেশ্বর মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্দিরে অনেকগুলো রহস্য আছে। এই মন্দিরে একটা বিরাট চুরি হয়েছে, যার কিনারা আজ পর্যন্ত করা যায়নি। বাবার যে শিবলিঙ্গটা আছে, তার নিচটা পুরো ফাঁপা, নিচে বিরাট কুয়ো, সেটাও দেখা যাবে। তার রহস্য আপনাদের দেখাবো। এছাড়া খুঁটিনাটি মন্দিরের স্থাপত্য, মন্দিরের নির্মাণকাল, মন্দিরের ইতিহাস জানার জন্য
শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস। আমি সরজিৎ আপনাদের রাঢ়েশ্বর শিব মন্দিরের বিস্তারিত বিবরণ দেব। মন্দিরের পাশেই একটা ছোট্ট বেদি, সেখানে বাসুকীনাথ, বাবা মহাদেব এবং গণেশের মূর্তি রাখা আছে। মন্দিরের পিছন দিকটা শুধু সবুজ, পলিউশন ফ্রি, শান্ত, নিরিবিলি, স্নিগ্ধ পরিবেশ। মনের কামনা পূর্ণ করার জন্য গাছে ঢিল বাঁধা আছে। যখন এটা পূর্ণ হবে মনের কামনা, তখন এসে এটাকে খুলে বাবাকে পুজো দিতে হয়। এটা বিশাল বট তেঁতুল গাছ, তার গোড়ায় অজস্র শিবলিঙ্গ, এবং যাদের মনের কামনা পূর্ণ হয় তারা শিবলিঙ্গ দিয়ে পুজো করেন। শিবলিঙ্গের ছড়াছড়ি, একটা সুন্দর তুলসী মঞ্চ, হাত ধোয়া এবং পানীয় জল। ভিড় নেই নেই করে খারাপ ভিড় নেই। রাঢ়েশ্বর শিব মন্দিরের অফিস, এখান থেকে এদের সব কাজকর্ম পরিচালনা হয়। ভোগ মন্দির কাউন্টার, এখান থেকে আপনি ভোগ পেতে পারেন যখন এদের অনুষ্ঠান থাকে। ভোগ ঘর, এখানে ভোগ রান্না হয়। এটা ভোগ ঘর, এখানে ভোগ রান্না হয় এবং ভোগ পরিবেশন হয় যখন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এন্ট্রান্স গেটের পাশে ঢুকতেই দেখুন বাঁ দিকে বিশাল মাঠ, বিশাল মাঠ। এখানে শীতকালে অনেকেই পিকনিক করতে আসেন। যদিও বিশেষ কোনো ব্যবস্থা পিকনিকের নেই, তবুও অনেকেই আসেন এখানে পিকনিক করতে, আর ছোট ছোট টিম করে। ভোগ মঞ্চের পাশে রাধাকৃষ্ণের মূর্তি। বট গাছের ছড়াছড়ি, জায়গাটা অপূর্ব সুন্দর। অবশ্য আমরাই এখানে এসে জায়গাগুলোকে নোংরা করে ফেলি। এখন আমি পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি একটা বড় দিঘি আছে, সেই দিঘির দিকে। এখানে জলের সোর্স, এখন তো মিউনিসিপ্যালিটি হয়ে গেছে, আগে কুয়ো দেখালাম, একটা কুয়ো ছিল, আর এই দিঘি। এই দিঘির জলে বিভিন্ন রকম পুজোর কাজ, ঠাকুর বিসর্জন সব কিছুই এখানে হয়। কিন্তু বর্তমানে চলুন দিঘিটা অবস্থা দেখি। দূর থেকে তো দেখে মনে হচ্ছে দিঘিটা সংস্কারের অভাব। আইনি নোটিশ দেওয়া আছে, কিন্তু মানছে কে? যেখানে সেখানে ময়লা ফেলে পুকুর বুঝিয়ে যাচ্ছে। আমি শুধু দিঘিটার চেহারাটা দেখানোর চেষ্টা করছি। বিশাল তার পরিধি, বিরাট বড়, কিন্তু সংস্কারের অভাব। একটু আগে যেটা বললাম, আস্তে 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 এ বুঝিয়ে যাচ্ছে। ভেতরে পদ্ম পাতা দেখা যাচ্ছে, তার মানে পদ্ম ফুলও পাওয়া যায়, কিন্তু সেই সংস্কারের অভাবে এর দম বন্ধ হয়ে আসছে। ভৈরবতলা মহাদেব, একটা বিশাল চত্বর বাঁধানো, এখানে আপনি এসে বসতে পারেন। হাতি ঘোড়া দুপাশে আছে। এবং আর একটা জিনিস এখানে যেটা দেখলাম, হাঁড়ি কাঠ, খুব সম্ভবত এখানে বলির প্রথাও আছে। ওং নমঃ শিবায়, জয় মা মনসা। উঁইয়ের ঢিবি যখন গাছের গোড়ায়, মা মনসার বাসস্থান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মা তুমি আমাদের রক্ষা করো। রাঢ়েশ্বর সাংস্কৃতিক মঞ্চ, আড়া শিবতলা, এটা 2018 সালে হয়েছে। যখন এদের বাৎসরিক উৎসব, গাজন বা সরস্বতী পুজোর সময় এখানে বিরাট মেলা হয়, তখন এই মঞ্চে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। মশান, তাপস মশান, হ্যাঁ। আপনি কি এই মন্দিরের সঙ্গে যুক্ত? হ্যাঁ, মোটামুটি একরকম যুক্তই আছি আমি। অনেক দিনের পুরনো মন্দির,
বা আমরা দেখিনি জিনিসটা, আমাদের শুনো কথা যে যেটা এটা মাটির নিচে থেকে উঠা, একটা কুয়ো থেকে উঠা মন্দির। মন্দিরের নিচে আপনার কুয়ো আছে একটা, এখনো আছে? এখনো আছে। সেটা ভেতর থেকে কিছু আপনি যদি কোনো কয়েন টয়েন ফেলেন তাহলে জলের একটা আওয়াজ বেরোয়। এই মন্দিরে দর্শনার্থীর ভিড় কি আস্তে আস্তে বাড়ছে না কমছে? আগের থেকে প্রচুর বাড়ছে, প্রচুর বাড়ছে, প্রচুর বেড়েছে। পিছনে যে দিঘিটা দেখলাম, বিশাল দিঘি তো, বিশাল সংস্কারের অভাবে তো দেখলাম আস্তে আস্তে বুঝিয়ে আসছে। আচ্ছা, বুঝিয়ে যাচ্ছে। না, এটা এখানে সব মন্দির এর চত্বরে, মন্দির প্রপার্টি। দেবোত্তর সম্পত্তি, একটা দেবোত্তর সম্পত্তি। একটা সময় দিঘিটা আরো বড় ছিল, এখন তো আরো বুঝে যাচ্ছে। দেখলাম তো পুরো এরিয়াটা দেখে বয়ে যাচ্ছে। ওই দিঘির জল এনে এখানে পুজো হতো। আচ্ছা আচ্ছা, এইরকম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ইনার মুখে শুনলাম যে শিবলিঙ্গ এখানে আছে, তার নিচে নাকি কুয়ো। অতএব সে কুয়ো আমাকে খুঁজে পেতেই হবে। যিনি ছিলেন, ওনার অনুমতি নিয়ে, মন্দির অবশ্য একটু ফাঁকাই পেয়েছিলাম সেই সময়, আমি ভেতরে ঢুকে পড়লাম কুয়োর সন্ধানে। কোথায় কুয়ো আছে? কুয়ো আমাকে খুঁজে পেতেই হবে, রহস্য উদ্ধার করতেই হবে। এই জায়গাটা ভালো করে খেয়াল করুন। কুয়ো, নিচটা পুরো ফাঁকা। এখানে পয়সা ফেললে বা কিছু একটা ফেললে নিচে জল আছে, তার আওয়াজ পাবেন। এ পাশে একটা আছে, এই পাশেও একটা আছে, টাইলস চাপা দেওয়া আছে। এটা সরালে দেখুন। আমার নাম হচ্ছে গৌতম ব্যানার্জি। আমি একটা এখানে সাধারণ ভক্ত, ডিভোটি। প্রায় 15 বছর ধরে আমি এখানে আসছি। আর এটার মেন কথিত হচ্ছে এটা রাড়েশ্বর। রাড়েশ্বর মানে হচ্ছে রাঢ় অঞ্চল, দুর্গাপুরকে রাঢ় অঞ্চল বলা হয়, সেই জন্য রাড়েশ্বর। তো রাজা বল্লাল সেনকে স্বপ্নাদেশ দিয়েছিল যে এখানে আমি রয়েছি, আমাকে উদ্ধার কর বা আমার মন্দির প্রতিষ্ঠা কর। তো এটা আনুমানিক বছরের পুরনো, বেলে ও মাকড়া পাথরের তৈরি মন্দিরটা। আর বলা হয় যে 3000 সৈন্য মিলে এই মন্দিরটা করেছে রাজা বল্লাল সেন। তো তারই লক্ষণ সেন, তারই যেটা হচ্ছে আমাদের জয়দেব মন্দির, কেঁদুলি। তো কেঁদুলি জয়দেব মন্দির হচ্ছে লক্ষণ সেনের সভাকবি হচ্ছে জয়দেব। তো তিনি সেই মন্দিরটাও করেছিলেন। তো এটা কেঁদুলি হচ্ছে আপনার 600 বছরের পুরনো, আর এটা হচ্ছে 900 থেকে 1000 বছরের পুরনো। তো শিবটা হচ্ছে কষ্টিক পাথরের। আর শিবের কাছে একটা মণি ছিল, যেটা রাজা বল্লাল সেন মহাদেবকে দিয়েছিলেন। তারপরে হয়তো ওটা ব্রিটিশরা নিয়ে চলে যায় বা চুরি হয়ে যায়, এর সম্পর্কে কিছুটা জানা আমাদের নেই। আর এখানে শ্রাবণ মাস খুব ধুমধাম করে পালন করা হয়। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই খুব ধুমধাম করে পালন করা হয়। শিবরাত্রি হয়, গাজন হয় চৈত্র মাসের, আর সরস্বতী পুজোর মাকড়ি সপ্তমীর মেলা হয়। সরস্বতী পুজোর মাকড়ি সপ্তমী মেলাটা কারণ রাজা বল্লাল সেন তখন স্নান জল খেয়ে রোগমুক্ত হয়েছিলেন। তো সেই কারণে রাজা বল্লাল সেন সেই আনন্দে এই মেলাটার আয়োজন করা হয়। প্রায় মেলাটাও 800 থেকে 900 বছরের পুরনো। তো শিবরাত্রিতে প্রচণ্ড ভিড় হয়, আমাদের লোকাল যত গ্রাম রয়েছে সবাই মোটামুটি আসে। আর শ্রাবণ মাসেও একই ভান্ডারা দেওয়া হয়, বিভিন্ন মানুষ মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার ফলে ভান্ডারা দেয় এখানে বাবা রাড়েশ্বরকে। তার ফলে মানে অনেক অসাধ্য সাধনের, হয়তো কারো রোগ বা ব্যাধি হয়েছে, সেই কারণেও মনস্কামনা পূর্ণর জন্য শ্রাবণ মাসের ভান্ডারা দেয়। প্রত্যেক সোমবার এখানে ভোগ হয়, প্রত্যেক সোমবার একটা ভোগ হয়, কেউ না কেউ কোনো না কোনোভাবে ঠিক মহাদেবকে ভোগ দেন। এবারে হচ্ছে আমাদের যে এই এরিয়াটা রয়েছে, এটাকে বলা হয় গৌরাঙ্গপুর আগে ছিল, তারপরে রাঢ় অঞ্চল থেকে দুর্গাপুরে এটা কনভার্ট হয়। আর এই পুরো এলাকাটাই দেবী চৌধুরানীর। আগে হচ্ছে আমাদের মেধাশ্রমণী শ্যামরূপা থেকে এই লাইনটা পুরোপুরি মানে একটা ঐতিহাসিক লাইন, হিস্টোরিক্যাল প্লেস, যেটা আমাদের রাড়েশ্বর। দুর্গাপুরের মধ্যে, গোটা পশ্চিম বর্ধমানের মধ্যে সবথেকে প্রাচীনতম শিব মন্দির এটাই। এর থেকে প্রাচীনতম শিব মন্দির আর নেই।
শিবের যে লিঙ্গটা মানে মূর্তিটা আছে হ্যাঁ। তার নিচটা কি ফাঁপা? ফাঁপা না, শিবের নিচে কুঁয়ো ছিল। তো ওটা মানে বলা যায় যে অ্যাকচুয়ালি ওটা মাথাটা সেটা হয়তো নিচ থেকে উঠেছে, বা কুঁয়োটা আগে দিনে পয়সা ফেললেও পয়সা ডুবে যেত। কিন্তু কুঁয়োটার কি কারণ, ওই শিবের তলায় ফাঁপা না, শিবটা গোটাটাই সম্পূর্ণ, নিচে কিন্তু কুঁয়ো। এবারে কুঁয়োটা কিসের জন্য সেটা এখনো কারোর কাছে সেরকম সঠিক তথ্য জানা নেই। অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো, সত্যি জানতাম খুব না। সুন্দর হয়েছে, সুন্দর হ্যাঁ, বলেছো। জানতাম কখন না। আসবেন? শ্রাবণ মাসে গাজন অথবা সরস্বতী পুজো, সেটাও যদি না হয় নিজের পক্ষে সোমবার টার্গেট করে আসবেন। কিভাবে আসবেন? মুচিপাড়া দুর্গাপুর স্টেশন বা আড়া মোড় থেকে অটো বা টোটো ধরে চলে আসবেন। যারা নিজস্ব গাড়ি নিয়ে বাইরে থেকে আসবেন বা দুর্গাপুর থেকেও আসবেন, তাদের জন্য গুগল লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিংক ফলো করে চলে আসবেন। গাড়ি পার্কিং করার কোনো সমস্যা নেই, প্রচুর জায়গা আছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।